Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ক্লাসে এসএসসি সিপিও প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত সিনোনিমস এর প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে তোমাদের ক্লাসে আলোচনা করব। আজকে আমরা টোটাল 25টা সিনোনিমস এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে ক্লাসে আমরা এসএসসি সিপিও তে যে ইডিয়মস পরীক্ষাতে এসেছিল সেই কিছু ইডিয়মস নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে ক্লাসে আমরা সিনোনিমস নিয়ে আলোচনা করব। আশা করব প্রত্যেকটা ক্লাস তোমরা দেখছো এবং অবশ্যই এখান থেকে ইংলিশ ভোকাবুলারি শিখতে পারছো, কারণ এসএসসি সিপিওর যে প্রিভিয়াস এসে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু এসএসসির সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ এবং স্টেট গভর্নমেন্টের পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই ক্লাসগুলো তোমরা ফলো করো এবং আমি আশা করছি তোমরা অবশ্যই সেখান থেকে অনেক নতুন কিছু শিখতে পারবে। তাহলে শুরু করছি আজকের লেসন। First question, select the most appropriate synonym of the given word mundane. দেখো mundane কথার অর্থ হচ্ছে খুবই সাধারণ, খুবই অর্ডিনারি অর্থাৎ দৈনন্দিন, যাকে বলে ছাপোষা। অপশন এতে বলছে অ্যাবনর্মাল, অপশন বি অর্ডিনারি, অপশন সি ওয়ান্ডারফুল, অপশন ডি এক্সাইটিং। সঠিক উত্তর হবে অপশন বি অর্ডিনারি বা খুবই সাধারণ। দেখো অ্যাবনর্মাল মানে হচ্ছে অস্বাভাবিক, এটা সঠিক উত্তর হবে না। ওয়ান্ডারফুল খুব সুন্দর, এটা সঠিক নয়। এক্সাইটিং খুব উত্তেজক, এটাও সঠিক উত্তর নয়। রাইট আনসার হবে অপশন বি অর্ডিনারি বা খুবই সাধারণ, খুবই ছাপোষা। কোয়েশ্চন নাম্বার 2, ভিশিয়েট কথাটির সিনোনিম কি হবে? দেখো ভিশিয়েট মানে হচ্ছে কোনো কিছুকে তুমি ডিস্ট্রয় করছো, কোনো কিছুকে তুমি ধ্বংস করছো, কোনো কিছুকে তুমি ড্যামেজ করছো, তখন তাকে বলা হয় ভিশিয়েট করা। অপশন এতে বলছে অ্যানিহিলেট, অপশন বি ফ্যাসিলিটেট, অপশন সি ভ্যালিডেট, অপশন ডি প্রোপাগেট। প্রোপাগেট কথার অর্থ হচ্ছে যখন তুমি কোনো একটা ধারণাকে বা আইডিয়াকে বা কোনো ওপিনিয়নকে ছড়িয়ে দিচ্ছ, ওপিনিয়নকে তুমি প্রমোট করছো, কোনো একটা তোমার আইডিয়া বা ধারণাকে তুমি সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছ বা সেটাকে তুমি বেশি করে প্রায়োরিটাইজ করছো, তখন তাকে প্রোপাগেট করা বলে। এটা সঠিক উত্তর হবে না। ভ্যালিডেট করা মানে হচ্ছে কোনো কিছুর যে প্রাসঙ্গিকতা বা বৈধতা সেটা, এটাও সঠিক উত্তর হবে না। ফ্যাসিলিটেট মানে হচ্ছে কোনো কিছুকে তুমি হেল্প করছো, সাহায্য করছো, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ অ্যানিহিলেট। অ্যানিহিলেট করা মানে হচ্ছে কোনো কিছুকে ধ্বংস করা, ডিস্ট্রয় করা, ড্যামেজ করা। সো ভিশিয়েটের সিনোনিম হবে অপশন এ অ্যানিহিলেট। কোয়েশ্চন নাম্বার 3, এন্টাইস এই শব্দটার সিনোনিম। দেখো এন্টাইস করা মানে হচ্ছে কাউকে নিজের প্রতি আকৃষ্ট করা, কাউকে নিজের প্রতি আকৃষ্ট করা। অপশন এতে বলছে ডিসুয়েড, অপশন বি বিগাইল, অপশন সি রিপালস, অপশন ডি এন্ট্রিট। দেখো এন্ট্রিট মানে হচ্ছে কাউকে তুমি কাকুতি বিনতি করছো, কোনো কিছু ইমপ্লোর করছো, এটা কিন্তু সঠিক উত্তর হবে না। এরপর রিপালস, রিপালস মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্টোনিম হয়ে যাচ্ছে, অর্থাৎ এন্টাইস করা মানে যদি কাউকে আকৃষ্ট করা হয়, রিপালস মানে কাউকে বিকর্ষণ করা, এটাও সঠিক উত্তর হবে না। এরপরে আসছে বিগাইল। বিগাইল মানে কাউকে তুমি নিজের প্রতি আকৃষ্ট করছো ছল চাতুরির মাধ্যমে, কাউকে তুমি নিজের প্রতি আকৃষ্ট করছো, অ্যাট্রাক্ট করছো ছল চাতুরির মাধ্যমে, সেক্ষেত্রে বিগাইল কিন্তু সঠিক উত্তর হবে। অপশন এতে যেটা বলছে ডিসুয়েড করা মানে কাউকে কোনো কাজ করা থেকে বিরত রাখা, এটাও সঠিক উত্তর হবে না। তাই রাইট আনসার হবে অপশন বি বিগাইল। কোয়েশ্চন নাম্বার 4, দি কনসার্ট ওয়াজ ফিল্ড উইথ র্যাপড টিনেজ লিসনার্স। এখানে যেটা বলছে যে র্যাপড টিনেজ লিসনার্স রয়েছে সেই কনসার্টে ভর্তি। টিনেজ লিসনার্সরা তারা কিরকম ভাবে শুনছে? র্যাপডলি শুনছে, মানে তারা কিন্তু প্রচন্ড মনোযোগ সহকারে শুনছে। অপশন এতে বলছে রিয়েলি ফ্যাশনেবল, বোল্ডলি ড্রেসড, ট্রুলি এনার্জেটিক এবং ফুললি অ্যাটেন্টিভ। তাহলে তারা পুরোপুরি মনোযোগ সহকারে শুনছে, অ্যাটেনশনের সঙ্গে শুনছে। সো র্যাপটের সিনোনিম হবে ফুললি অ্যাটেন্টিভ, অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 5, ইমপ্রুভড রেল ট্রান্সপোর্ট ইজ এসেনশিয়াল ফর বিজনেস। অর্থাৎ বলছে যে রেল ট্রান্সপোর্টটা যদি তুমি উন্নত করবে তাহলে সেটা অবশ্যই বিজনেসের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। রেকমেন্ডেড, ট্রিভিয়াল, ক্রুশিয়াল, টেকনিক্যাল। ট্রিভিয়াল মানে খুব তুচ্ছ বা ইনসিগনিফিকেন্ট, খুব তুচ্ছ বা ইনসিগনিফিকেন্ট, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি ক্রুশিয়াল বা খুব গুরুত্বপূর্ণ। ক্রুশিয়াল বা খুব গুরুত্বপূর্ণ বা খুব ইম্পর্টেন্ট। সো এসেনশিয়ালের সিনোনিম হবে অপশন সি ক্রুশিয়াল। Question number 6, desolate.
ডেসোলেট কথাটার সিনোনিম কি হবে? ফরচুনেট, স্টাডি, ডিপ্রেসিভ, হোপফুল। দেখো ডেসোলেট কথার অর্থ হচ্ছে পরিত্যক্ত, একাকী, পরিত্যক্ত, একাকী বা প্রচন্ডভাবে বিষাদগ্রস্ত। তাহলে এখানে ডিপ্রেসিভ এটা হবে সঠিক উত্তর, কারণ ডিপ্রেসিভ মানে হচ্ছে বিষাদগ্রস্ত। সো অপশন সি হবে রাইট আনসার। হোপফুল মানে আশাবাদী, সঠিক উত্তর হবে না। স্টাডি মানে খুব শক্ত মজবুত, এটা সঠিক উত্তর হবে না। ফরচুনেট মানে হচ্ছে সৌভাগ্য, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, ডিপ্রেসিভ। Question number 7. The platter was insipid, so we refused to pay the bill. প্ল্যাটার বা আমরা যে খাবার প্লেটটা নিয়েছিলাম, যে খাবার ডিশটা নিয়েছিলাম, সেটা খুবই ইনসিপিড ছিল, সেজন্য আমরা বিলটা পে করলাম না। ইনসিপিড মানে কি? ফুল অফ ফ্লেভার্স, অনেক সুন্দর মশলাপাতি দেওয়া ছিল, ফ্লেভার ছিল। ফিল্ড উইথ ডার্ট, নোংরা ভর্তি ছিল। ফুল অফ স্পাইসেস, খুব ঝাল ছিল। ল্যাকিং টেস্ট, কোন রকম টেস্ট ছিল না, বিস্বাদ ছিল। ইনসিপিড মানে হচ্ছে ডাল বা ব্লান্ট বা কোনো টেস্ট নেই, টেস্টলেস যাকে বলে। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 8, মেজর কথাটা সিনোনিম কি হবে? ডিলিজেন্ট, শ্যালো, কনসিডারেবল, ক্রেভিস্ট। দেখো এখানে যেটা বলতে চাইছে মেজর, মেজর মানে হচ্ছে যেটা তুমি গণ্য করবে, মেজর যেটা তুমি গণ্য করবে। এখানে ডিলিজেন্ট বলছে, ডিলিজেন্ট মানে হচ্ছে খুবই পরিশ্রমী, এটা সঠিক উত্তর হবে না। হার্ড ওয়ার্কিং, সঠিক উত্তর হবে না। শ্যালো মানে অগভীর, সঠিক উত্তর হবে না। ক্রেভিস্ট, দেখো ক্রেভিস্ট মানে হচ্ছে একটা ফাটল বা একটা ক্র্যাক বলতে পারো, বা ন্যারো ওপেনিং বা ফিজিওর বলতে পারো, এটাও কিন্তু সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, কনসিডারেবল। মেজর মানে গুরুত্বপূর্ণ, যেটা বিবেচনা করা যাবে, তেমন গুরুত্ব রয়েছে, ইম্পর্টেন্স রয়েছে, সেখান থেকে কনসিডারেবল এটা হচ্ছে বিবেচনা করা যেতে পারে এমন কিছু, অর্থাৎ ইম্পর্টেন্ট কিছু। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 9. She has become a familiar figure in the world of politics. ওয়ার্ল্ড অফ পলিটিক্সে বা রাজনৈতিক জগতে সে কিন্তু একজন ফ্যামিলিয়ার ফিগার হয়ে দাঁড়িয়েছে। নোন, লেজেন্ড, এলিভেটেড, ফ্যান্সি। ফ্যান্সি মানে বলতে পারো কাল্পনিক, কল্পনা, এটা সঠিক উত্তর হবে না। এলিভেটেড মানে হচ্ছে একটা অন্য স্তরে বিলং করছে, উন্নত পজিশন হয়েছে, এনরিচড হয়েছে, এটা সঠিক উত্তর হবে না। দেখো লেজেন্ড, লেজেন্ড মানে হচ্ছে বলতে পারো যে কালজয়ী কিছু সৃষ্টি বা কালজয়ী কিছু চরিত্র বলতে পারো, এগুলোকে লেজেন্ড বলা, এটা সঠিক উত্তর হবে না। অর্থাৎ সে খুব পরিচিত একটা মানুষে পরিণত হয়েছে পলিটিক্সের জগতে। অর্থাৎ নোন, সবাই তাকে চেনে, ফ্যামিলিয়ার মানে পরিচিত, সবাই তাকে চেনে জানে। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 10. The decision to engage in an armed conflict is tacit. অর্থাৎ একটা অস্ত্রশস্ত্র নিয়ে লড়াই করা হবে, হাতিয়ার নিয়ে লড়াই করা হবে, এই যে ডিসিশনটা, সেটা কিন্তু, এই সিদ্ধান্তটা কিন্তু খুব ট্যাসিট। ইনকম্প্রিহেন্সিবল ফর সাম, অনেকের কাছে এটা বোধগম্য নয়, ইনকম্প্রিহেন্সিবল বুঝতে পারে না। ইনএফেক্টিভ, কমপ্লিটলি পুরোপুরিভাবে তার কোনো প্রয়োগ নেই, সেটা একদমই কার্যকর হবে না। রিগ্রেটেড বাই এভরিওয়ান, সবাই এটাকে নিয়ে রিগ্রেট করবে। ইমপ্লাইড উইদাউট বিং স্টেটেড, অর্থাৎ তুমি এটাকে মানে পরিষ্কার করে খুলে বলছো না, কিন্তু এটা বুঝতে পারা যাচ্ছে। দেখো এখানে ট্যাসিড কথার অর্থ হচ্ছে অপশন ডি, অর্থাৎ তোমাকে হয়তো খোলাখুলিভাবে কথাটা কোথাও বলা নেই, লেখা নেই যে তুমি যদি যুদ্ধ করবে তাহলে সেটা পুরোপুরি একটা বাজে ডিসিশন হবে, কিন্তু এটা বোঝা যাচ্ছে, এটা মুখে না বললেও কিন্তু ইমপ্লাইড, অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই ব্যাপারটা একদমই ট্যাসিট হবে। সো অপশন ডি হবে রাইট আনসার, যেটা মুখে না বললেও সে অর্থটা বোঝা যায় পরিষ্কারভাবে, সেটা গোপনে অর্থটা লুকিয়ে রয়েছে, ঠিক আছে, তখন তাকে ইমপ্লাইড বলছে, তখন তাকে ট্যাসিট বলবো। সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 11. The book narrated the athlete's prowess in a lucid manner. এই বইটাতে বর্ণনা করেছে এই অ্যাথলিটের যে প্রাওয়েস, ক্ষমতা বা কতটা পাওয়ারফুল, সেটা খুবই লুসিড ম্যানারে, খুব ইজি ল্যাঙ্গুয়েজে। রিফাইন্ড আর্গুমেন্টস, এক্সেপশনাল মাস্টারি, ব্যতিক্রমী তার যে একটা দক্ষতা। ডিফিকাল্ট সিচুয়েশন, অ্যাফ্লুয়েন্ট ডেজ, তার খুব একটা বড়লোকই রয়েছে বা তার মধ্যে অনেক প্রতিপত্তি রয়েছে, অনেক সম্পত্তি রয়েছে, বড়লোক, সেই দিনগুলোর কথা বলছে। দেখো প্রাওয়েস মানে হচ্ছে কোনো ব্যক্তির যদি তুমি অসাধারণ দক্ষতা, ক্ষমতা, পাওয়ার তার কথা বলবে, তাহলে এক্সেপশনাল মাস্টারি মানে ব্যতিক্রমী দক্ষতা। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 12. শি হ্যাজ নো ডিজায়ার ফর মানি, তার কিন্তু পয়সার কোনো ইচ্ছে নেই, পয়সা বা লোভ নেই। ডিসগাস্ট, ডেসপাইস, কেয়ার, উইশ।
দেখো ডিসগাস্ট মানে বিরক্তি, ডেসপাইস মানে ঘৃণা করা, কেয়ার মানে যত্ন নেওয়া, উইশ মানে ইচ্ছে। সো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি, কারণ এখানে ডিজায়ার বা উইশ এরা একে অপরের সিনোনিম। কোয়েশ্চন নাম্বার 13, রিহ্যাবিলিটেট। রিহ্যাবিলিটেট কথার অর্থ কি? রিহ্যাবিলিটেট মানে হচ্ছে পুনর্বাসন, পুনর্বাসন। রিইনস্টল, ডেভেলপ, অ্যাবজলভ, ডিক্লাইন। ডিক্লাইন মানে কমে আসা, সঠিক উত্তর হবে না। অ্যাবজলভ মানে কাউকে কোনো দোষ থেকে মুক্ত করা, এটা সঠিক উত্তর হবে না। ডেভেলপ মানে তৈরি করা, গঠন করা, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ, রিইনস্টল, পুনরায় তাকে সেখানে প্রতিষ্ঠিত করা। রিহ্যাবিলিটেট মানে হচ্ছে পুনর্বাসন। ধরো একটা বস্তি রয়েছে, বস্তিতে 100টা ফ্যামিলি রয়েছে, 100টা বাড়ি রয়েছে। এখন সেই বস্তিটা ভেঙে ফেলে সেখানে একটা পার্ক তৈরি করা হবে বা একটা শপিং কমপ্লেক্স হবে। তাহলে সেই যে বস্তিটা ভেঙে ফেলা হচ্ছে, তাহলে সেই 100টা ফ্যামিলি কোথায় যাবে? তখন তাদেরকে অন্য একটা জায়গাতে বসানোর বা তাদের অন্য একটা জায়গাতে বসবাস করার ব্যবস্থা করে দেওয়া হয়। এই যে অন্য জায়গাতে তাদেরকে তুলে নিয়ে গিয়ে বসবাসের ব্যবস্থা করে দেওয়া, এটাকেই বলা হয় রিহ্যাবিলিটেট। সো রিইনস্টল, পুনর্বাসন। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 14, the plane crash was a harrowing experience for everyone involved. এই যে বিমান দুর্ঘটনা হলো, সেই বিমান দুর্ঘটনায় যত লোক ইনভলভ ছিল সবার কাছে সেটা ছিল খুব একটা হ্যারোয়িং এক্সপিরিয়েন্স বা কেমন অভিজ্ঞতা। হ্যারোয়িং, এই অভিজ্ঞতাটার মানে কি? এক্সটারমিনেট, এক্সক্রুশিয়েটিং, অসাম, স্যাড। দেখো হ্যারোয়িং কথার অর্থ হচ্ছে এক্সক্রুশিয়েটিং মানে হৃদয় বিদারক। অর্থাৎ হৃদয় বিদারক মানে হচ্ছে যে দুর্ঘটনাটায় প্রচুর লোক মারা গেছে, সবাই খুব ভয় পেয়েছে, একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে, তখন তাকে বলা হয়ে থাকে যে এক্সক্রুশিয়েটিং মানে হৃদয় বিদারক। সো সঠিক উত্তর হবে অপশন বি। এখানে বলছে এক্সটারমিনেট মানে ডিস্ট্রয় করা, পুরোপুরিভাবে কোনো কিছুকে ধ্বংস করে দেওয়া, সঠিক উত্তর হবে না। অসাম মানে অসাধারণ, স্যাড মানে দুঃখের। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, এক্সক্রুশিয়েটিং বা হৃদয় বিদারক। কোয়েশ্চন নাম্বার 15, বলা হচ্ছে ফ্যাকচুয়াল শব্দটার সঠিক সিনোনিম কি হবে? দি সায়েন্টিস্ট হাইপোথিসিস was based on empirical evidence and rigorous experimentation. এই সেন্টেন্স থেকে চারটে শব্দ নেওয়া আছে। এই চারটে শব্দের মধ্যে কোন শব্দটার মিনিং ফ্যাকচুয়ালের সিনোনিম? দেখো ফ্যাকচুয়াল মানে যেটা হচ্ছে তথ্য দিয়ে প্রমাণ করে দেওয়া যায়, ফ্যাক্ট যেটা প্রমাণিত বিষয়। রিগারাস, হাইপোথিসিস, এভিডেন্স, এম্পিরিক্যাল। রিগারাস মানে খুব কঠোর পরিশ্রম করা, এরকম একটা বিষয় বোঝানো হয়, খুব কঠিন কোনো কিছু। হাইপোথিসিস মানে কোনো কিছু তুমি অনুমান করছো, অনুমান করছো, অ্যাসাম্পশন, অনুমান, এটা সঠিক উত্তর হবে না। এভিডেন্স মানে প্রমাণ, সঠিক উত্তর হবে অপশন ডি, এম্পিরিক্যাল। এম্পিরিক্যাল মানে হচ্ছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত কোনো তথ্য, প্রমাণিত কোনো বিষয়, তখন তাকে বলে এম্পিরিক্যাল। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 16, রেমিনিসেন্স। রেমিনিসেন্স কথার সিনোনিম কি হবে? হার্শ, রিমেম্ব্রেন্স, বেনেভোলেন্স, অবলিভিয়ন। দেখো রেমিনিসেন্স মানে হচ্ছে কাউকে মনে করা, কাউকে মনে করা। হার্শ মানে কর্কশ, রুক্ষ, সঠিক উত্তর হবে না। বেনেভোলেন্স মানে হচ্ছে কারো উপকার করা। অবলিভিয়ন মানে হচ্ছে ভুলে যাওয়া, বিস্মৃত হওয়া। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, রিমেম্ব্রেন্স, অর্থাৎ কাউকে মনে করা। রেমিনিসেন্স মানে হচ্ছে কাউকে মনে করা। সো অপশন বি হবে সঠিক উত্তর। Question number 17, the boss wanted to finish the case before the arrival of the inspection team. ফিনিশ করা বা শেষ করা। এখানে বলছে বস এই কেসটা শেষ করতে চাইছিল, তার মানে কি? বি ওভার অ্যান্ড ডান উইথ, বি ওভার ওয়ানস হেড, বি ওভার অ্যান্ড ওভার, বি ওভার আ ব্যারেল। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, বি ওভার অ্যান্ড ডান উইথ, অর্থাৎ সেই বিষয়টা তুমি পুরোপুরি সেখানে সমাপ্ত করবে, সেই বিষয়টা পুরোপুরি সেখানে সমাপ্ত করবে। সো এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে অপশন এ, বি ওভার অ্যান্ড ডান উইথ। এখানে বলছে বি ওভার আ ব্যারেল, টু পুট সামওয়ান ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, এমন একটা কঠিন সিচুয়েশনে কাউকে ফেলে দেওয়া যেখানে সেই পার্সনের হ্যাজ নো চয়েস অ্যাবাউট হোয়াট দে ডু। আমার ডিফিকাল্ট সিচুয়েশন যেখানে সে নিজে কিন্তু চুজ করতে পারবে না তাকে কি করতে হবে, এমন একটা সিচুয়েশনকে বলা হয় টু বি ওভার এ ব্যারেল। এটার সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশনে বি ওভার অ্যান্ড ডান উইথ, অর্থাৎ কোনো কাজ সমাপ্ত করা। কোয়েশ্চন নাম্বার 18, ক্রুজ, বাউন্স, ফল, ডিস্টেন্স, ভয়েজ। ক্রুজ মানে হচ্ছে সমুদ্র যাত্রা করা, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি, ভয়েজ মানে সি ভয়েজ মানে সমুদ্র যাত্রা। ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 19, ফিয়ার্স, লেম, ল্যাভিশ, স্ট্রেঞ্জ, ফিউরিয়াস।
ফিয়ার্স মানে হচ্ছে হিংস্র, ফিয়ার্স মানে হচ্ছে হিংস্র। লেম মানে খোঁড়া বা অযৌক্তিক, এটাকে বোঝানো হয়। ল্যাভিশ, ল্যাভিশ মানে হচ্ছে প্রচন্ডভাবে বড় লোক বা খুব এলাবোরেট, খুব লাক্সুরিয়াস, সঠিক উত্তর হবে না। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, সঠিক উত্তর নয়। রাইট আনসার হবে অপশন ডি ফিউরিয়াস, প্রচন্ডভাবে হিংস্র হয়ে যাওয়া, ক্ষিপ্র হয়ে যাওয়া। সো অপশন ডি হবে ফিয়ার্স এর সিনোনিম, অপশন ডি ফিউরিয়াস। কোয়েশ্চন নাম্বার 20, ফেইথফুল বিশ্বস্ত, ডেয়ারিং আনফেইথফুল চেয়ারফুল লয়াল, সঠিক উত্তর হবে অপশন ডি লয়াল মানে বিশ্বস্ত, যাকে বিশ্বাস করা যায়। ডেয়ারিং মানে খুব সাহসী, আনফেইথফুল এটা হচ্ছে ফেইথফুলের অ্যান্টোনিম মানে যাকে বিশ্বাস করা যায় না, অবিশ্বস্ত। চেয়ারফুল মানে খুবই আনন্দিত, সঠিক উত্তর হবে অপশন ডি লয়াল। কোয়েশ্চন নাম্বার 21, শি ওয়াজ ইয়ার্নিং ফর আ ট্রিপ টু দ্য মাউন্টেন্স, মাউন্টেনে ঘুরতে যাওয়ার জন্য সে ইয়ার্নিং ফর মানে প্রচন্ডভাবে চাইছে, ডেসপারেটলি চাইছে। লিভিং ফর, ডিপলি রিপেন্টিং, কিনলি ডিজায়ারিং, সেভিং মানি ফর। দেখো ডিপলি রিপেন্টিং কোনো কিছু সে অনুতপ্ত, বিলাপ করছে, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি কিনলি ডিজায়ারিং, প্রচন্ড ভাবে চাইছে, মন প্রাণ দিয়ে চাইছে পাহাড়ে ঘুরতে যেতে প্রচন্ড ভাবে। সো কিনলি ডিজায়ারিং এটা হবে সঠিক উত্তর। ইয়ার্ন মানে প্রচন্ড ভাবে কোনো কিছু চাওয়া। Question number 22, it was inevitable that the team management would sack him after his rude behavior, এটা একদম অবশ্যম্ভাবী যে টিম ম্যানেজমেন্ট তাকে স্যাক করবে, তাকে বাদ দিয়ে দেবে কারণ তার এই রুড বিহেভিয়ারের জন্য। ইনএভিটেবল মানে হচ্ছে অবশ্যম্ভাবী, যেটা ঘটবেই। ইম্প্যাশনেট, অ্যামিয়েবল, মেজারেবল, আনঅ্যাভয়েডেবল। দেখো অ্যামিয়েবল মানে হচ্ছে খুবই ফ্রেন্ডলি বা বন্ধুত্বপূর্ণ, এটা সঠিক উত্তর হবে না। তারপরে বলছে মেজারেবল, যেটা পরিমাপ করা যায়, এটাও কিন্তু সঠিক উত্তর হবে না। অপশন এ তে বলছে ইমপ্যাশনেট। দেখো ইমপ্যাশনেট কথার অর্থ হচ্ছে প্রচন্ডভাবেই প্যাশনে ভর্তি, মানে খুব উৎসাহী, প্রচন্ডভাবেই আবেগে ভর্তি, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি আনঅ্যাভয়েডেবল, যেটাকে অ্যাভয়েড করা যায় না বা অবশ্যম্ভাবী, যেটা অবশ্যই ঘটবে। সো অপশন ডি হবে রাইট আনসার। ইনএভিটেবল মানে অবশ্যম্ভাবী, তার synonym হবে অপশন ডি unavoidable. Question number 23, extravagance, extravagance কথা synonym কি হবে? Simplicity, love, fortune, self indulgence। দেখো extravagance মানে হচ্ছে যে প্রচন্ড পরিমাণে বেশি খরচা করে। সিম্পলিসিটি, লাভ, ফরচুন মানে হচ্ছে সম্পত্তি, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি সেলফ ইন্ডালজেন্স, অর্থাৎ যে প্রচন্ড ভাবেই নিজে খরচা করে, বেপরোয়াভাবে খরচা করে, বেহিসাবি ভাবে খরচা করে। সো অপশন ডি হবে রাইট আনসার, সেলফ ইন্ডালজেন্স। কোয়েশ্চন নাম্বার 24, অ্যান্টিক, অ্যান্টিক কথার অর্থ কি? অ্যান্টিক মানে হচ্ছে প্রাচীন। এনশিয়েন্ট, নিউ, গথিক, মডার্ন। সঠিক উত্তর হবে অপশন এ এনশিয়েন্ট বা প্রাচীন, অর্থাৎ অ্যান্টিক কোনো জিনিস, প্রাচীন কোনো জিনিস, সো এনশিয়েন্ট। সো অপশন এ হবে রাইট আনসার, এনশিয়েন্ট। দেখো গথিক মানে হচ্ছে একটা জার্মানিক একটা ল্যাঙ্গুয়েজ, সেটাকে আমরা গথিক বলতে পারি, সেই কালচারটাকে বলতে পারি, এটা সঠিক উত্তর হবে না। মডার্ন মানে আধুনিক, এটা অপোজিট হয়ে যাচ্ছে। সো সঠিক উত্তর হবে অপশনে এনশিয়েন্ট। কোয়েশ্চন নাম্বার 25, অ্যাগ্রাভেট, অ্যাগ্রাভেট করা মানে কোনো কিছু ত্বরান্বিত করা। অপশনে অ্যানয়, মিটিগেট, এনহান্স, স্যাটিসফাই। স্যাটিসফাই মানে সন্তুষ্ট করা, এটা সঠিক উত্তর হবে না। মিটিগেট করা মানে কোনো কিছু প্রশমিত করা, সঠিক উত্তর হবে না। অ্যানয় মানে কাউকে বিরক্ত করা, এনহান্স মানে কোনো কিছু আরো বেশি উন্নত করা। এক্ষেত্রে দেখো অ্যাগ্রাভেট করা মানে কাউকে বিরক্ত করা, কাউকে কোনো কিছুতে করতে উস্কে দেওয়া, অ্যাগ্রাভেট করা, কাউকে অ্যানয় করা। সো অপশন এ হবে রাইট আনসার, অ্যানয়। অপশন এ ইজ দি রাইট আনসার, কাউকে উত্ত্যক্ত করা, কাউকে বিরক্ত করা, অ্যাগ্রাভেট করা। সো অপশন এ হবে সঠিক উত্তর। আই হোপ আজকে ক্লাস ভালো লেগেছে এবং আজকে ক্লাসে আমরা যে 25টা প্রশ্ন আলোচনা করলাম, আশা করি সেগুলো তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা আরো অন্যান্য ভোক্যাবস নিয়ে আলোচনা করব। অবশ্যই ক্লাসগুলো তোমরা দেখতে থাকো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।